এটা ভেস্টিজের ক্যালসিয়াম, তার মধ্যে জল দিচ্ছি। এবার এটাকে একটু চামচ দিয়ে গুলে নিচ্ছি। এটা ভেস্টিজের, সরি ঠিক আছে কিছু হবে না স্যার। আমি এর মধ্যে হলুদের গুঁড়ো নিচ্ছি। এটা হলুদ, রান্না করতে গিয়ে হলুদ লাগে, আমি ডাইরেক্টই দিয়ে দিচ্ছি। দেখুন 1 চিমটের মতন। এটা বাজারের ক্যালসিয়ামের গুঁড়োর মধ্যে দিলাম, আর এটা আমাদের ভেস্টিজের ক্যালসিয়ামের এর মধ্যে দিলাম। আমি ভেস্টিজের এটাকে একটু গুলে নিচ্ছি, এটাকে মিক্সিংটাকে। কেন দিলাম হলুদটা আমি বলছি। দেখুন এটা হলুদ কালার, ইয়েলোই আছে। এবার আমি বাজারে ক্যালসিয়ামের এটার মধ্যে দিয়ে আমি গুলবো। দুটো কালারকে আমি বলবো দাদা একটু সামনে নিয়ে আসতে, তার ডিফারেন্সটা বুঝতে পারবেন যে কি হচ্ছে। এটাকে যত বেশি গোলা হবে দেখবেন কালারটা কিন্তু রেডিশ, আর এটা দেখুন ইয়েলো কালারই আছে। কিছু ডিফারেন্স কি বোঝা যাচ্ছে? দেখুন এটা কিন্তু ইয়েলোই আছে। এই দুটো পাশাপাশি রাখি, তাহলে হয়তো বুঝতে পারবেন। এটা রেডিশ মানে লাল, এটা লাল হয়ে যাবে, আরো যত বেশি আমি ঘুটবো এটা লাল হয়ে যাবে। এই কারণেই হবে, কারণ বাজারে যে ক্যালসিয়াম তার মধ্যে সোডিয়াম অ্যাড থাকে। সোডিয়াম অ্যাড থাকার জন্য হলুদের সঙ্গে বিক্রিয়া করলে ওটা লাল হয়ে যায়। আর আমাদের যেহেতু এটা হলুদ মানে সোডিয়ামলেস, এ দেখুন হলুদ কালারই আছে। এই দুটো ডিফারেন্স বুঝতে পারলে আপনারা বুঝবেন। দেখুন পাশাপাশি রেখেছি, আশা করছি বুঝতে পারছি দুটো জলের কালারের তফাৎ। এটা ভেস্টিজের, এটা বাজারের কোনো একটা ব্র্যান্ডেড ক্যালসিয়াম। তো এটা আরও ভালো বুঝতে পারবেন। দেখুন কালার চেঞ্জ হচ্ছে, কিন্তু বুঝতে পারছেন তো, লাল হয়ে যাচ্ছে। কারণ আমরা ছোটোবেলায় কি দেখতাম যে হলুদ চুন দিয়ে কোথাও ব্যথা লাগলে পটি দেওয়া হতো, তাতে কী হতো লাল হয়ে যেত, তাই না? কারণ হলুদের মধ্যে এই চুনের মধ্যে থাকে সোডিয়াম, আর হলুদের সঙ্গে বিক্রিয়া করলে লাল হয়ে যায়। তো আমি এটাই প্রুভ করার জন্য দিলাম যে আমাদের ক্যালসিয়াম সোডিয়ামলেস লাইফ টাইম আপনি খেতে পারেন, কারণ কোনো স্টোন ফর্ম করবে না। কিন্তু বাজারে দেখবেন কোনো ব্র্যান্ডেড ক্যালসিয়াম দিলে ডক্টররা বলে 3 মাস 4 মাসের বেশি খাবেন না, কারণ স্টোন ফর্ম করে। তো আমাদের ক্যালসিয়াম আপনি চাইলে লাইফ টাইম পর্যন্ত খেতে পারেন, কারণ কোনো সোডিয়াম দেওয়া নেই, স্টোন ফর্ম হবে না, কোনো সাইড এফেক্ট নেই। এটা আরও ভালো দেখুন। এবার আরও আশা করি